দেখো সকাল সকাল একদম রেডি হয়ে পড়েছি জামাই ষষ্ঠীতে যাবো বলে। তো দেখো তোমাদের দাদা কতটা এক্সাইটেড আছে জানি না, আমি অনেকটাই এক্সাইটেড জামাই ষষ্ঠীতে যাবো বলে। তো দেখো চলে আসলাম লিচু নিতে তোমাদের দাদা এখানে। এবার চলে যাচ্ছি মার এখানে, চলে এসেছি কিন্তু দেখো আর সকালে টিফিন খাচ্ছি আমরা বেলা 12টায়, কারণ আমরা অনেকটা লেট করে ফেলেছি আসতে। আর এদিকে দেখো মা আসতে না আসতে থালা টালা সাজিয়ে দিল। জামাই ষষ্ঠীতে কী কী করেছি, কী কী মেনু ছিল জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমি পিঙ্কি, এবিপি লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আর বুক ভরা ভালোবাসা। তো দেখো সকাল সকাল রেডি হয়ে ব্যাগ ঠ্যাগ সব গুছিয়ে নিয়েছি, আর দেখো আমি রেডি হয়ে বসে আছি টোটোর জন্য। আর তোমাদের দাদা কিন্তু এখনও রেডি হয়নি, দেখো এখন রেডি হবে। মেয়েকে কিন্তু আমি এদিকে রেডি করিয়ে দিয়েছি, দেখো আমি আর মেয়ে রেডি হয়ে একদম দাঁড়িয়ে আছি। এবার তোমাদের দাদাও রেডি হবে, তো আমি একবার দেখিয়ে দিলাম মেয়েকে কেমন লাগছে, তোমরা কমেন্টে জানিও। আর এদিকে দেখো বেরিয়ে পড়লাম, আমাদের টোটো চলে এসছে বলে দেখো টোটোতে বসেও পড়েছি। তো আজকে যেহেতু সাইকেলটাও খারাপ, আজকে তোমাদের দাদা এমনিতে ঠিকও করেছিল যে আজকে সাইকেলে যাবে না, জামাই শ্বশুরবাড়িতে আর কি টোটো করেই যাবে, মানে গাড়ি করে যাবে। তো এই জন্য বসে পড়লাম টোটোতে। তো এরপরে দেখো তোমাদের দাদা চলে আসলো লিচু আর আম কিনতে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে তোমাদের দাদা কাঁঠাল খায় না, জামাই ষষ্ঠীর যেটা মেন বড় জিনিস সেটা হচ্ছে কাঁঠাল, সেটাই খায় না। তো এই জন্য কাঁঠাল আমরা ঘরে নিয়েও না, আর আমার মাও নেয় না, কারণ কাঁঠালের গন্ধই তোমাদের দাদা সহ্য করতে পারে না, ওই জন্য। আর এদিকে দেখো নিয়ে নিলাম মিষ্টি, মিষ্টি নিয়ে চলে আসলাম একদম সিধা মার বাড়িতে। তো দেখো তোজো তো ছিলই, আগের দিন তোমাদের দেখিয়েছিলাম। তো এসেই দেখো আমার মেয়ে আগে ফুটি কিনেছিল দুটো, তো ওদের জন্য আর ওর জন্য এসেই আগে ওইটা বার করা শুরু করে দিয়েছে ওর জিনিসটা। তারপরে দেখো মা আর কি, আমাদের তো এমনিতেই লেট হয়ে গেছে, তাও মা আমাদের জন্য ওয়েট করেছিল। অবশ্য মা খায়নি, কারণ মা উপোস করেই ছিল, যেহেতু মা ওকে দেবে আর কি। তো আমার মাদের নিয়মে উপোস করে থাকতে হয়, থালা গ্লাস বাটি এগুলোও দিতে হয়, তোমাদের তো দেখালামই। আর দেখো তোমাদের দাদা একদম বসে পড়লো খেতে লুচি তরকারি। তো লুচি তরকারিটা কিন্তু ভালোই হয়েছিলো, আমার এখনই জিভে জল চলে আসছে তোমাদেরকে এডিট করতে করতে আর কি। আর এদিকে দেখো মার কিন্তু একদম পুরো সব রান্না কমপ্লিট, শুধু বাকি রয়েছে ডাল আর ভাতটা। আর দেখো সব রান্না করে ঝুড়ি চাপা দিয়ে রেখেছে, কী কী রান্না করেছে আমি নিজেও জানি না, তো একবারে খাওয়ার সময় দেখাবো চলো। তো এখন বাজে দেখো প্রায় 1:30 মতন, মা সব থালা টালা ফল টল কেটে সাজিয়ে দিয়েছে। আর এদিকে দেখো জামা প্যান্টগুলো বার করে দিচ্ছে সবাইকে, যাকে যার জন্য যা যা কিনেছে আর কি। তো তোমাদের দাদার জন্য কিনেছে একটা গেঞ্জি, আর ওই দেখো গেঞ্জিটা, আর আমার মেয়ের জন্য ওই যে নীল জামাটা প্রথমে যেটা বার করলো আর কি। আর দেখো আমরা কিন্তু মাকে বিছানার চাদর দিয়েছিলাম, যেটা মাকে আমরা আগের দিনই দিয়ে চলে গেছিলাম, আর যেটা মা দেখো এখন চাদরটা পেতে রেখেছে বিছানাতে, সাদা কালারের ওইটা। আর দেখো গ্লাসের ডিজাইনটা, যেটা তোমাদের আগের দিন বলেছিলাম ভিডিওতে, গ্লাসের ডিজাইনটা খুব দারুণ। তো বাটিটাও দেখাবো খাওয়ার সময়, এখন তো বাটিটা সাজানো হয়নি, তখন দেখাবো। তো দেখো মা বসে পড়লো, এখন ওকে মানে খাবার টাবার দিয়ে, এদিকে কিন্তু মেয়ে খেতে বসে পড়েছে, যেহেতু 1:30 বেজে গেছে, ওর খিদেও পেয়ে গেছে, ওই জন্য মা বসে পড়েছে, মেয়েকে দিয়ে দিয়েছি খেতে, আর মা এদিকে বসে পড়েছে আমার বরকে ষষ্ঠীর আর কি থালা সাজিয়ে দিয়ে। আচ্ছা আমি এটাই ভাবি যে জামাইদের শ্বশুরবাড়িতে এত আদর যত্ন হয়, কিন্তু মেয়েদের কেন হয় না? হয়তো এটা কোনো দিনই হয় না, আমার মাদের হয়নি, আমাদের হয়নি, আমার শাশুড়িদের হয়নি, কারোরই হয়নি। তো হয়তো আশা করি আর হবেও না কোনো দিনও, কারণ প্রথম থেকেই মেয়েরা হয়ে এসছে যে মেয়েদের কোনো কিছু করতে নেই, মেয়েদের এটা হয় না, ও সেটা হয় না। তো আমরাও ছোটোবেলাতে এটাই শুনে এসেছি, এটাতেই অভ্যস্ত। তো ছাড়ো, বাদ দাও, আমাদের এটাই দেখে খুশি হতে হবে যে শ্বশুরবাড়িতে বড়রাই আদর যত্ন পায়, কিন্তু মেয়েরা পায় না। তো দেখো চলে আসলাম দুপুরের খাবার দাবার নিয়ে। তো ওই দেখো এই বাটিটা মা দিয়েছিল, দেখো বাটির ডিজাইনটা আমার তো খুব ভালো লেগেছে। আর মেনু ছিল আজকে ডাল, তারপরে ছিল মাছের ঝোল, তারপরে চিকেন, তারপরে স্যালাড, এদিকে মিষ্টি, এদিকে ফলগুলো সাজিয়ে দিয়েছিলাম। তো তোমাদের দাদা কিন্তু ওদিকে খাচ্ছিলো, আর এদিকে দেখো আমি বসে পড়েছিলাম খেতে, আর ওদিকে মাও বসে পড়েছিল, যেহেতু তোমাদের দাদাকে তো থালা সাজানোই ছিল। তো মাকে আমি বললাম অনেকটা বেলা হয়ে গেছে মা, তুমিও বসে যাও, আর বসে লাভ নেই এখন। তো ওই জন্য বসেও পড়লাম। আর তোমাদের দাদা তো একদম মটন অনেক কিছুই খায় না, ওই জন্য আমার মাও সেরকমভাবে বেশি কিছু রান্নাও করে না। তো দেখো এখন বাজে কিন্তু সন্ধে 6টা 6:30 মতন। তো দুই ভাই বোনকে একটু ম্যাগি করে দিলাম, চাউমিন ম্যাগি। তো চলো, আর তোমাদের দাদা আর বাবা একটা ওদের মন পছন্দের মতন বই দিয়েছে, তো ওটাই দেখছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আবার কালকে দেখা হবে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে। টাটা।